আবার নিয়ে যাচ্ছি বাড়িতে, তো ঘরে আর থাকার মতো কোনো অবস্থা নাই। খাটের যে জাজিম পর্যন্ত প্রায় পানি উঠে গেছে। এখন আর ঘরে থাকারও ব্যবস্থা নেই, কিন্তু বাইরে যাওয়ারও কোনো সুবিধা নেই। টানা বর্ষণ, আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা এবং খাল দখলের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ভয়াবহ বন্যার সাক্ষী জেলা শহর সহ পুরো নোয়াখালীবাসী। নোয়াখালী পৌরসভা সহ প্রায় সব উপজেলা এখন পানিতে টইটুম্বুর। ডুবে গেছে শহরের প্রায় সবকটি গুরুত্বপূর্ণ সড়ক, পানি প্রবেশ করেছে বাসাবাড়িতেও। এতে চরম দুর্ভোগে পড়েছে পৌর এলাকার প্রায় লক্ষাধিক মানুষ। গরিব ধনী ফসলা যা আছে সবার একই অবস্থা, তবে মধ্যবিত্ত মানুষের মরণ বেশি আর কি। যেমন আমরা শ্রমজীবী, কামকাজ সব বন্ধ, কোনো দিকে খাওয়া টাওয়া চলাফেরার খুব একটা জায়জামেলার মধ্যে আছি আর কি। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন নোয়াখালীর বানভাসীরা। বসতঘর তলিয়ে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন অনেকেই। বন্যায় থমকে গেছে জীবনযাত্রা। আমি তো এখানে ভাড়া থাকি, আমার 4-5 জন খাই না, আমার তো কোনো কর্ম নাই, কিছু নাই। ঘরের ভিতরে ছোট বাচ্চা আছে, 1 মাজা পানি। অন সারা কি করুম, অন কোদাইলে বাড়ি চলে যাই, বাল বাচ্চা সব ঘরের ভিতরে আটকে দিয়েছি। দিন মজুর, কর্মই নাই, কিছু করার মতন কিছু নেই। কেনে খামো কেনে চলুম, আসল ব্যবস্থা হয়েছে। সরকারি হিসাব বলছে প্রায় 4 শতাধিক আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 40,000-এর বেশি মানুষ। আশ্রয় কেন্দ্রগুলোতে দেওয়া হচ্ছে সরকারি সহায়তা, তবে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান প্রশাসনের। সদর উপজেলায় 13টি ইউনিয়নই মানুষ পানিবন্দী হয়ে গেছে এবং প্রতিটি স্কুল কলেজ আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রচুর মানুষ উঠেছে, তাদেরকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা প্রদান করা হচ্ছে। আমরা বিভিন্ন আশ্রয় প্রকল্পে যাচ্ছি, খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। এছাড়া বাড়ি বাড়ি যারা পানিবন্দী আছে তাদেরকেও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সর্বাত্মক এই ক্ষেত্রে সমাজের সকল বিত্তবান সহ যার যার সামর্থ্য নিয়ে সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। তবে দীর্ঘ 8 দিন পর নোয়াখালীতে রোদের দেখা মিলেছে। শুক্রবার সকালে সুবর্ণচর সহ জেলার বিভিন্ন স্থানে সূর্যের দেখা মেলে। ভাটার পানি মেঘনা নদীতে নামতে শুরু করলেও পানিবন্দী আছেন 20 লাখ মানুষ। জেলা আবহাওয়া অফিস বলছে, গত 16 আগস্ট থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে জলাবদ্ধতা বাড়ে এবং মুহুরী নদীর পানি প্রবেশ করায় তা বন্যায় রূপ নেয়।